শারমিন আখি এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। চট্টগ্রামে বেড়ে ওঠা আখি মঞ্চে যাত্রা শুরু অরিন্দম নাট্য সম্প্রদায়ের মধ্যে দিয়ে। এ দলের নিয়মিত প্রযোজনা তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি নাটকের মূল চরিত্র বসন করেই আলোচনায় আসেন। করে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি। গত বছর 28 জানুয়ারি 2023-এ অভিনেতা সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং সেটের ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণ থেকে শারমিন আখির 2 হাত পা ও কপালের একাংশ চুলসহ 35% বার্ন হয়ে যায়। দীর্ঘ 2 মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেন শারমিন আখি। আইসিইউ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তা সহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো। এখনো চিকিৎসা চলছে তার। এর মধ্যেই মঞ্চ ওই নাটকে ফিরেছেন তিনি। অসুস্থতা ও কাজে ফেরা নিয়ে প্রথম আলোর বিনোদন টিমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। প্রথম আলো বিনোদন টিমের সাথে আলাপনের অংশটুকু তুলে ধরা হলো। আগের চেয়ে অনেকটা ভালো। বাঁ হাতের কবজির ওপরের জায়গায় অনেকটা পুড়েছিল, এই অংশ নিয়ে বেশ ভুগেছি। এই হাতে এখনো শক্তি আসেনি, ধীরে ধীরে কিছু ধরতে পারি কিন্তু তেমন কোনো কাজ করতে পারি না। এটা সেরে উঠতে আরেকটু সময় লাগবে, এখনো নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। এক বছর 3 মাস 13 দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। সত্যি বলতে বাড়িতে সময় কাটতেই চায় না, কত আর বাসায় বসে থাকা যায়। একা থাকতে থাকতে বিষণ্ণতা চলে আসে, মাঝে মধ্যেই বেশ কিছু কাজের প্রস্তাব আসতো। আমিও কাজ করতে চাই, যে কারণে মনে হলো কাজে ফিরি। মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। শিল্পীকে তো মেকআপ রুমে যেতেই হবে, কিন্তু এবার শুটিংয়ে আসতেই হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। শুটিং বাড়িতে ঢুকতেই ভয় লাগছিল, বলা যায় প্রথম দিন আতঙ্কেই ছিলাম। সেদিন আমি সারা দিন ওয়াশরুমেই যাইনি। এই মেকআপ রুমের ওয়াশরুমের লাইট জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এখনো সেই ট্রমা কাটেনি। পরে আমি অভিনেত্রী চিত্রলেখা গুহকে বললাম, ওয়াশরুম ব্যবহার করতে ভয় পাচ্ছি। দিদি নিজেই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কথা বললেন, যেন আমি ভয় না পাই। প্রথম দিনের শুটিং ভয়ে কাটলেও দ্বিতীয় দিন ভয় পাইনি। মানসিকভাবে শক্তি পেলাম, সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। ফিরতেও একটা ভয় লাগছিল, কিন্তু শুটিংয়ে ফিরে ভালো লেগেছে। নিজের মধ্যে একটা চাঙা ভাব কাজ করেছে। এই 2 দিনের শুটিং থেকে আমি 20 দিন চলার শক্তি পেয়েছি। আমার শুটিংয়ে ছিলেন চিত্রলেখাদি, শরাফ আহমেদ জীবন ভাই, মুসাফির সৈয়দ বাচ্চু ভাই, আব্দুল্লাহ রানা ভাই, আইরিন আফরোজ সহ অনেকে। তারা সবাই আমাকে সহযোগিতা করেছেন। সবাই চান আমি দ্রুত কাজ শুরু করি। পরে সেটের মধ্যে আব্দুল্লাহ রানা ভাই বললেন, আমি তার পছন্দের অভিনেত্রীদের একজন। তার চোখে আমি নাকি ফাইটার, আমার সঙ্গে নাকি তার অভিনয়ের ইচ্ছা ছিল। একজন জ্যেষ্ঠ শিল্পীর মুখে এ কথা শুনে আমি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। চট্টগ্রামে মঞ্চে অভিনয় করলাম, বেশ ভালো লেগেছে। আবার 30 জুন শো আছে, টানা মহড়া করতে হবে। এখন অভিনয়ের মধ্যেই থাকতে চাই, ওয়েব সিরিজের কাজ করব। মাসে খুব বেশি নয়, 2-4টি কাজ করতে চাই।